বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাটে প্রাণ হারানো কলেজ ছাত্র নজিবুর সরকার বিশালের পরিবারে এখনো কাটেনি শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা মা। হত্যা মামলা দায়ের করা হলেও তদন্তের ধীরগতি এবং আসামিদের রাজনৈতিক প্রভাবের কারণে বিচার পাওয়া নিয়ে সংশয় পরিবার। এদিকে অটো চালক মেহেদী হত্যার বিচার নিয়ে শঙ্কায় স্বজনরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। চারপাশে থমথমে নীরবতা। যে টেবিলে 2 বছর আগেও মুখর ছিল বিশালের পড়ালেখার আওয়াজ, সেখানে এখন কেবলই শূন্যতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিজের কলিজার টুকরোকে হারিয়েছেন মা বুলবুলি খাতুন। এখন প্রতিদিন এভাবেই ছেলের পড়ার টেবিলে পাশে এসে বসে থাকেন তিনি, খুঁজতে থাকেন হারিয়ে যাওয়া সন্তানের চেহারাটা। 2024 সালের 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছিল জয়পুরহাট। সেই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল। কিন্তু দুপুরের পর পাঁচুর মোড় এলাকায় হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া আর গুলিবর্ষণে থমকে যায় সব। বুলেটের আঘাতে নিভে যায় বিশালের জীবনের প্রদীপ। 2 বছর হয়ে গেল আমার ছেলে হত্যার কোনো বিচার হয়নি। আমার এই সরকারের কাছে যাবি, আমার ছেলের খুনির অতি দ্রুত বিচার হোক। আমরা আশাবাদী যে এই সরকার যেন সেই মামলাটা গুরুত্ব দেয়, নিষ্পত্তি করে তাড়াতাড়ি। এই দেশের জন্য আমাদের সন্তান প্রাণ দিছে, এই দেশটা যেন সোনার বাংলার দেশ হয়। এর পরের দিন 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকালে সদর থানা ঘেরাওয়ের সময় গুলিতে নিহত হন অটো চালক মেহেদী। এরপর মামলা হলেও ছেলে হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে মেহেদীর মা। আমার বুক ফেটে যাচ্ছে, বাবার আমার 2 বছর হয়েছে মারা গেছে। তার মামলা নিষ্পত্তি হওয়ার আশা করি এবং আমি যেন দেখে যাইতে পারি। আমি মারা গেলে তো আর দেখতে পারবো না। আমার হাজবেন্ড মারা গেছে, ছাত্র আন্দোলনে মারা গেছে, কিন্তু মামলার কি করতেছে, মামলা কিভাবে আছে, কিভাবে চলতেছে, 2 বছর হয়ে যাচ্ছে মামলার, আমি কিছুই বুঝতেছি না। দ্রুত বিচার নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। পরিবার থেকে শুরু করে যারা এই বিচারিক ব্যবস্থায় আশা রেখেছে, তাদের আশানুরূপ কোনো ফল পাচ্ছে না। এখন আমরা শুধু এতটুকুই বলতে চাই যে সরকার দ্রুত এই মামলাগুলোর ব্যবস্থা নিক। দ্রুত মামলা নিষ্পত্তির মধ্য দিয়ে নিহতদের পরিবার ন্যায় বিচার পাবেন বলে আশা আইনজীবীদের। ওই মামলা সহ আরও বেশ কয়েকটা মামলা আছে, কার্যক্রম চলছে। ইতিমধ্যে প্রায় 2 বছর হয়ে গেল। মামলার আসামির সংখ্যা বেশি হওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আশা করছি কিছুদিনের মধ্যে তদন্ত কার্য শেষ হবে এবং বিচার কার্য শুরু হবে। এলাকাবাসী ও সহযোদ্ধাদের দাবি, যে নতুন বাংলাদেশের জন্য বিশাল বুক পেতে দিয়েছিলেন, সেই বাংলাদেশে যেন অবিলম্বে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।